I'm here. একটি শান্ত ও সবুজে ঘেরা গ্রামে থাকত এক ছোট্ট ছেলে। তার নাম ছিল আরাদ। সেই ছিল খুব কৌতূহলী আর সাহসী। নতুন কিছু দেখলে তার চোখ চকচক করে উঠত। একদিন সন্ধ্যায় যখন আকাশে সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল আর গ্রামের চারপাশে ছড়িয়ে পড়ছিল নরম কমলা আলো, তখন আরাদ হাতে একটি ছোট হলুদ লণ্ঠন নিয়ে বাড়ি থেকে বের হলো। গ্রামের সবাই বলতো গ্রামের এক কোণে পুরনো কাঠের একটা লাইব্রেরি আছে, যেটা নাকি ভুতুড়ে। কিন্তু আরাতের মন বলছিল ওখানে নিশ্চয়ই কিছু একটা রহস্য লুকিয়ে আছে। তাই সে একা একা ধীরে পা ফেলে লাইব্রেরির দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর একটু সাহস করে চুপি চুপি দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই তার মনে হলো যেন অন্য কোনো জগতে চলে এসেছে সে। চারপাশে ধুলো জমে থাকা বইয়ের তাক, বাতাসে ওড়ানো মাকড়সার জাল আর ঘরে ভেসে বেড়ানো অজানা এক জাদুর গন্ধ। ঠিক তখনই বাতাসে হঠাৎ হালকা জ্যোতির মতো কিছু আলো ঘুরে বেড়াতে লাগলো। আর তার মাঝেই আরাদ দেখতে পেল এক অদ্ভুত কিছু, একটা ছোট্ট সাদা নরম ভূত। কিন্তু ভয় লাগলো না একটুও, কারণ সেই ভূতটির মুখে ছিল মিষ্টি এক হাসি আর ছোট ছোট হাত নাড়িয়ে সে বলল, ভয় পেও না, আমি পিনাকি, আমি শুধু বই পড়তে ভালোবাসি। আরাদ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। এই ভূত তো দারুণ বন্ধু সুলভ। ধীরে ধীরে তাদের মধ্যে এক মজার বন্ধুত্ব তৈরি হলো। তারা দুজনে মিলে মেঝেতে বসে পুরনো বইয়ের পাতা উল্টাতে লাগলো। হঠাৎ পিনাকি তাকে দেখালো একটি গোপন জাদুর বই, যেটা থেকে বেরোচ্ছিল নরম সোনালি আলো। বইটার পাতায় লেখা ছিল এমন এক গোপন শক্তির কথা, যেটা দিয়ে সাহসী কেউ যে কোনো ভয়কে জয় করতে পারে। পিনাকি হেসে বলল, আরাত, তোমার ভেতরেই আছে সেই শক্তি। তুমি তোমার গ্রামের মানুষদের যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারবে। এই কথা শুনে আরাতের চোখ জ্বলে উঠল আত্মবিশ্বাসে। সে জানল সাহস আর জ্ঞান মিলিয়ে সে সত্যিই অনেক কিছু করতে পারবে। শেষে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো আরাত। পেছনে তাকিয়ে দেখল তার নতুন বন্ধুটি পিনাকি ধীরে ধীরে আকাশের দিকে ভেসে উঠছে। ঝিকিমিকি তারার ধুলোর মতো পিনাকি হাওয়ায় মিলিয়ে গেল। আরাত মনে মনে বলল, আজ আমি শুধু এক ভূত না, এক আজব বন্ধুকে পেয়েছি, পিনাকি। এভাবেই শেষ হলো আরাতের এক জাদুময় সন্ধ্যা, যেখানে ছিল না কোনো ভয়, ছিল শুধু সাহস, কল্পনা আর এক নতুন বন্ধুর গল্প। যদিও পিনাকির জন্য আরাতের খুব মন খারাপ হচ্ছিল, কিন্তু তারপরেও সে হাসি মুখে পিনাকিকে বিদায় দিয়ে দিল। Please do like, subscribe, and share for more interesting stories.